নিরামিষ আহারের নামে আমাকে চিকেন প্যাটিস খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল। তো আমি তারই প্রতিবাদ করেছি। আর আমি প্রতিবাদটা শুরু করলে সকল আশেপাশে থাকা সনাতনীরাও আমাকে সাপোর্ট করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। হ্যাঁ, একটু ধাক্কাধাক্কি হয়েছে, তার জন্য খারাপ লাগছে। না, এভাবে যেভাবে একটি বিশেষ সম্প্রদায় থেকে তিনি বিলং করেন বলে কি এত দরদ শাসক দলে হতে পারে। যেভাবে শুভেন্দু অধিকারী আজকে আপনার পাশে থাকলে বা সনাতনীরা যেভাবে আপনার পাশে প্রথম থেকে রয়েছেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, সনাতনী বাংলায় জেগেছে, কিন্তু কিছু কিছু সনাতনীদের মাঝে লুকিয়ে থাকা বেধর্মী আছে, তাদের জন্য আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে বাংলায়। একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, যেভাবে আপনি শারীরিকভাবে যথেষ্ট অসুস্থ, তারপরেও যে হেনস্থা করা হলো রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমাকে আমার মানসিক অবস্থা বেশি ভালো না, কথা বলতে পারছি না। আমি এদের দাদা হিসেবে, হিন্দু সাথী হিসেবে আমি এদেরকে 3টি প্রস্তাব দিচ্ছি। মূলত 2টি প্রস্তাব আমি এদেরকে দিচ্ছি। একটা হচ্ছে এদের বাড়িতে সিসিটিভি এক্সিট এন্ট্রান্সে আমি লাগাতে চাই এদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য। আর দ্বিতীয়, এদের আপাতত লাইসেন্স যাদের আছে, এক্স সার্ভিসম্যান যারা লাইসেন্স পার্সোনাল সিকিউরিটি প্রোভাইড করে, এদের প্রত্যেককে অন্তত একজন করে সিকিউরিটি প্রোভাইড করার বিষয়ে আমি এদের প্রস্তাব দিচ্ছি। এরা যদি রাজি থাকে তাহলে 3 দিনের মধ্যে সিকিউরিটি, এবং আগামীকালই এদের প্রত্যেকের বাড়ির এক্সিট এন্ট্রান্সে সিসিটিভি লাগিয়ে দেব। কারণ এই ছেলেগুলিকে নিরাপত্তা দেওয়া, যেটুকু, আমি তো এখানকার মন্ত্রী বা শান্ত্রী নই, আমি সরকারি নিরাপত্তা দিতে পারবো না, আমার সে ক্ষমতাও নেই এই মুহূর্তে। তো আমি আমার দিক থেকে তাদের যতটা নিরাপত্তে রাখা যায় সেটা আমি বলবো, এবং আমি এদেরকে পরামর্শ দেব ধর্মরক্ষার আন্দোলনে যেমন করবে, তেমনিও যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ এদেরকে টার্গেট করে দিল, এরা যেন সতর্ক থাকে। এদের প্রত্যেকের বাড়িতেই বাবা মা রয়েছেন, বোনেরা আছেন, বাড়ির সংসারের অন্য লোকেরা আছে, এবং আজকে গোটা বাংলার, গোটা ভারতবর্ষের হিন্দু সমাজ এদের পাশে এসে দাঁড়িয়েছে। এদের জীবনের মূল্য অনেক, এরা পশ্চিমবাংলায় ভালো কিছু দেখে যেতে চায়, আমরা এদের জন্য ভালো কিছু করতে চাই। তাই এদেরও কিছুটা সতর্ক থাকা উচিত, এবং এদেরও বন্ধু বান্ধব যারা আছে, যুব সাথীরা, তাদেরকেও বলবো এদেরকে যেন একটু লক্ষ্য নজর রাখে। আমরাও এদের সঙ্গে যোগাযোগ রাখবো এবং ডেডিকেটেড লোক দিয়ে রাখবো, যাতে এরা মধ্যরাতেও যদি বিপদে পড়ে আমরা পাশে দাঁড়াতে পারি। জঙ্গিদের যেভাবে গ্রেপ্তার করা হয়, ধর্ষকদেরকে যেভাবে খোঁজার চেষ্টা করা হয়, এই দিব্যাঙ্গ একটি সনাতন পরিবারের হিন্দু সন্তানকে বা তার 2 সাথীকে ঠিক একইভাবে কালকে রাত্রি, সেটাকে রাত্রি বলা যাবে না, ভোরই কার্যত বলা যায়, প্রায় 2:30-3টে হবে, এদেরকে অত্যন্ত তৎপরতার সঙ্গে মমতা পুলিশ গ্রেপ্তার করে। এদের অপরাধ কি সেটা তো চর্চিত বিষয়, এবং এদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ হয়েছে। ভারতবর্ষের আইন নিশ্চিতভাবে সবার জন্য সমান। উল্টো দিকে অন্য আরেকজন, যিনি নিজের মিথ্যা পরিচয় দিয়ে গীতা পাঠের মতো পবিত্র অনুষ্ঠানে ঢুকেছেন, মিথ্যা পরিচয় দিয়ে, এটা একটা অফেন্স, এবং সেখানকার পবিত্রতা রক্ষা করার জন্য তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, সেটাও একটা অফেন্স। অর্থাৎ দুদিক থেকেই দুটো অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে ভারতবর্ষের যে আইন বিএনএস, সেটা সমান অধিকার বা সমান দোষী শেখায়। কিন্তু যেহেতু অ্যাপিজমেন্টের সরকার, হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, এবং মোহাম্মদ আলী জিন্নাহ সোহরাবুর্দিরা যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন
পূরণ করার কাজটা ঠেকা নিয়েছেন এই সরকার এবং উনার হুমায়ুন বাহিনী। এটাই ছিল আমার বক্তব্য। একটা বিষয় যে ইসলাম ধর্মাবলম্বী কোনো প্রোগ্রামে যদি আশেপাশে শুকুরের মাংস একইভাবে করা হতো এবং এমন যদি ঘটনা ঘটতো, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কি কোনো ব্যবস্থা নিতেন সেই মুহূর্তে? যা পরিস্থিতি মানে এই মালদা মুর্শিদাবাদ বা যে ঘটনাগুলো আপনি উল্লেখ করলেন। সম্প্রতি কালী পুজোয় কাকদ্বীপ, জগদ্ধাত্রী পুজোয় মন্দির বাজার এবং বজরংবলী কালকের যে কুলপির ঘটনা, এরকম আমি গত 6 মাস, ধুলিয়ান শামশেরগঞ্জ তো 1 বছর পেরিয়ে গেছে, আমি 100 দিতে পারি যেখানে পুলিশ একটা চোখ বন্ধ করে রেখেছে মমতা ব্যানার্জির নির্দেশে। কমপ্লিটলি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দু বিরোধী সরকার। কিছুদিন আগে পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ যারা করতে গেছিল তাদেরকে ধরে মারা হয়েছে। ইভিন এই মঠ মন্দির থেকে যারা বেরিয়ে এসেছেন ধর্ম রক্ষা করার কাজে, এরাও নিরাপদ কিনা এ সন্দেহ আমার আছে। এইরকম হিন্দু ছেলেরা আছে তাই বাঁচিয়ে রেখেছে, এদের সঙ্গে আমি আছি, আমার সব দিয়ে আছে। এর জন্য রাজনীতির কোনো কারোর রাজনীতির লাইসেন্স লাগবে না। বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে এবং বাঁচবে। হিন্দু জাগরণ ঘটছে। আমি ধীরেন্দ্র শাস্ত্রীকে ধন্যবাদ দেব, বাগেশ্বর বাবাকে। তিনি একদম স্পষ্ট কথা বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণ না হলে ভারত হিন্দু রাষ্ট্র হবে না। দাদা, এই যে ভোটের আগে দেখা যাচ্ছে হিন্দুদের রক্ষার জন্য এত রাজনৈতিক দল তৈরি হচ্ছে, প্রতিদিন একটা একটা করে রাজনৈতিক দল প্রেস কনফারেন্স করে নিজেদের। তো মমতার বি টিম এটা অনেক দিন ধরে আছে, এদের টার্গেট হচ্ছে বিজেপি এবং আমি। ময়দান কাণ্ডে চুপ কেন? এরা আমার বিরুদ্ধেই সবচেয়ে বেশি বলে এবং আমার ভাই সৌমেন্দু অধিকারী বিজেপির প্রার্থী ছিল, তাকে হারানোর জন্য ওখানে প্রার্থী দেওয়া হয়েছিল বিদেশ বসু মাইতিকে, এবং তৃণমূল ফান্ডিং করেছিল 2 কোটি টাকা, প্রচুর ব্যানার পোস্টার, শেষে 3500 ভোট পেয়েছিল। এগুলো করে কিছু হবে না। যারা হিন্দুদের রক্ষা করতে চান তারা নরেন্দ্র মোদীজি, যোগীজির বাইরে কিছু ভাবেন না, এটা খুব নিশ্চিন্ত থাকতে পারেন। মোদীজি আছেন বলে, যোগীজি আছেন বলে, অমিত শাহজি আছেন বলে হিন্দুরা ভারতবর্ষে সুরক্ষিত রয়েছে। আমরা পরিষ্কারভাবে বলি, সংবিধান থেকে ওই সেকুলারিজমের ভাষা তুলে দেওয়া উচিত। সেকুলারিজমের মানে হচ্ছে কমিউনিস্ট পার্টির মিছিল আপনারা দেখবেন কিছু যুবক ছেলে কালি মাখিয়েছিল ওদের মৌলালিতে, ঠিক করেছিল। ওরা পহেলগামে যখন বস্ত্র সরিয়ে হিন্দুদের খুন করা হয় তখন মিছিল করেনি, যখন পাকিস্তানের উপর বোম ফেলে তারপরে মিছিল করেছিল। যুদ্ধ নয়, শান্তি চাই আমরা, যুদ্ধ চাই, পাকিস্তানের সর্বনাশ চাই, আর জামাতিদের হাত থেকে বাংলাদেশ উদ্ধার করতে চাই। আর জামাতি মডেলে এই পশ্চিমবঙ্গ চলছে, এই বাংলারও আমরা পুনর্জাগরণ চাই, বাংলার ঐতিহ্য গৌরব ফেরাতে চাই। শ্রী চৈতন্যদেব প্রভু, স্বামী বিবেকানন্দ, আজকে জগৎজননী মা শারদামণির জন্মতিথি। এই বাংলায় আমরা চাই স্বামী প্রণবানন্দদের আদর্শে এই বাংলাতেও জাগরণ ঘটুক। বাংলা শুধু রাষ্ট্রবাদের জায়গা নয়, আধ্যাত্মিক চেতনার এবং সনাতন জাগরণের জায়গা। এখানে এত বড় বড় মহাধাম রয়েছে, জগৎ বিখ্যাত, ওটা পৃথিবীর লোক ছুটে আসেন মাকে দর্শন করতে, দক্ষিণেশ্বরের মাকে দর্শন করতে, তারাপীঠে গিয়ে মাথা ছোঁয়াতে, মদন মোহনজিউর কাছে মাথা ছোঁয়াতে, বাবা তারকেশ্বর ধামে জল ঢালতে। এই বাংলাতে রাষ্ট্রবাদের প্রকৃত জাগরণ তখনই হবে যখন সনাতনের জাগরণ এখানে সম্পূর্ণ হবে। তার সামনে বাধা হয়ে আগে কমিউনিস্টরা দাঁড়াতো, এখন বর্তমান সরকার দাঁড়াচ্ছে। বর্তমান সরকারের সঙ্গে লোক নেই, তারা পুলিশকে দিয়ে দমন পীড়নের রাজনীতি করছে। এবং আমি হ্যাটস অফ টু জুডিশিয়ারি, হ্যাটস অফ টু এ টিম অফ লয়ার, অসংখ্য হিন্দু, সর্বোপরি এদের বাড়ির লোকেরা এদের আশীর্বাদ দিয়েছে, আজকে এরা গর্বের সঙ্গে বেরিয়ে এসেছে। আমি সুরক্ষিতভাবে গাড়ি দিয়ে এদেরকে এক্ষুনি বাড়িতে পৌঁছে দেবো, সঙ্গে আমাদের ভলেন্টিয়াররা যাবে। আমি এদের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত। এরা চাইলে আগামীকাল সিসিটিভি 2 থেকে 3 দিনের মধ্যে যারা লাইসেন্সি সিকিউরিটি, প্রাইভেট সিকিউরিটি প্রোভাইড করেন তাদেরকে দিয়ে আমি এদের সিকিউরিটিও প্রোভাইড করব।
আমার লিমিটেশনের মধ্যে আমি আপাতত এদের কাছে এটা দিতে পেরেছি। এছাড়াও কেসের ব্যাপারে তাদের যাতে আর হয়রানি না হয় সে ব্যাপারেও যে লিগ্যাল প্রোটেকশন আগামী দিনে দেওয়ার দরকার সেটাও আমরা দেব। বাংলার হিন্দুরা এক হচ্ছে বলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন? আজকেও সভা থেকে বারবার বলেছেন যে আমি এই উগ্রতা এই সাম্প্রদায়িকতা চাই না, বারবার তিনি বলছেন বিভিন্ন সভা থেকে। কি মনে হচ্ছে উনি কি ভয় পেয়ে এই কথাগুলো বলছেন? ভয় না, তোষণ, কমপ্লিট তোষণ। ওই যে আসাউদ্দিন ওয়াইসি বলে আমার 40%, হুমায়ুন কবির বলে আমি 37%, কেউ বলে 35%। 35 হোক 37 হোক একটা বড় সংখ্যা। পশ্চিমবঙ্গে সরকার করতে গেলে 45% লাগে। উনি সেটাকে কনসলিডেট করতে চাইছেন হাই অ্যাপিজমেন্ট পলিটিক্স করে। নিজে তিনি হিন্দু ধর্ম মানেন না, হিন্দু ধর্মকে তিনি সেভারেল টাইম ইন ফ্রন্ট অফ অল মিডিয়া গন্ধা ধর্ম বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে থাকেন সাম্প্রদায়িক রাজনীতিকে আমি মদত দিই না, তাহলে 1000 পুলিশ দাঁড় করিয়ে 3 লক্ষ লোককে রেখে হুমায়ুন কবির সে কি এমন ধনুর্ধর, তাকে আপনি হানাদার বাবর যাকে ধর্ষক বলে, লোক বলাৎকারী বলে, লুটেরা বলে, হিন্দু মন্দির ভাঙা একজন অত্যাচারী শাসক বলে, তার নামে ধর্মীয় প্রতিষ্ঠানের শিলান্যাস করিয়ে দিলেন 1000 পুলিশ প্রোটেকশন দিয়ে। আপনি পারতেন না আটকাতে? যে 6ই ডিসেম্বর অত্যন্ত সেন্সিটিভ ডে, সুপ্রিম কোর্টের ডাইরেকশন রয়েছে এই নাম ইউজ করা যাবে না। হিন্দু ধর্ম যারা মানেন মন্দির করবেন, ইসলাম ধর্ম যারা মানেন মসজিদ করবেন, খ্রিস্ট ধর্ম যারা মানেন গির্জা চার্চ করবেন, কার আপত্তি আছে? জমি দিয়ে নিজের জমিতে করুন, জমি সংগ্রহ করে করুন, নিজেরা অর্থ সংগ্রহ করে করুন, কোনো আপত্তি নেই। কিন্তু হোয়াই বাবরের নামে, হোয়াই 6ই ডিসেম্বর? উস্কানি এবং বিভাজনের রাজনীতির বীজ পশ্চিমবাংলায় মমতার পুলিশ দিচ্ছে। আর যিনি চ্যালেঞ্জ করে করে বাবরের নামে শিলান্যাস করছেন, তার বাড়িতে আপনার পুলিশ, আপনি পুলিশ মন্ত্রী পাঠিয়ে দিচ্ছেন, আপনি তার বাড়িতে মীমাংসা করে সমঝোতার ভিত্তিতে কে থাকবে কখন উঠবে 1000 পুলিশ ডিপ্লয় করেছেন, আইপিএস অফিসারদের ডিপ্লয় করেছেন, যারা মিডিয়া গেছিলেন ক্যামেরা নিয়ে। কি আয়োজন ছিল সেখানে? গোটা জাতীয় সড়ক বন্ধ করে কি দেখাচ্ছেন আপনি? আপনার এখানে অ্যারেঞ্জমেন্ট ছিল? গীতা পাঠের মহাযজ্ঞে কোনো পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছিল? বাগেশ্বর ধাম থেকে শুরু করে সাদ্দি রীতাম্বরা প্রত্যেকে জেড ক্যাটাগরির প্রোটেকশন পায়। এদেরকে প্রোটেকশন দিয়েছেন? একটা করে সিম্পল পিএসও দিয়ে দিয়েছেন এয়ারপোর্টের গেটে, এদের আপনি প্রোটেকশন দিয়েছেন? আপনি এত বড় একটি সনাতনী সমাবেশ, তার নিরাপত্তা, তার যা যা অ্যারেঞ্জমেন্ট করা, পার্কিং থেকে শুরু করে এক্সিট এন্ট্রান্সে চেক করা, মেটাল ডিটেক্টর, এখানে যদি লস্করে তৈবা ঢুকে একটা বিস্ফোরণ ঘটাতো, এখানে যদি জাইসি মোহাম্মদ ঢুকতো, এখানে যদি আনসারুল বাংলা ঢুকতো, কত মানুষকে সেদিন শেষ হয়ে যেত হতো। আপনার পুলিশ, আপনার ইন্টেলিজেন্স ব্যুরো, আপনার পুলিশের যে মডার্ন সিকিউরিটি সিস্টেম, কোনোটা আপনারা কেউ দেখেছেন? দেখাতে পারবেন? কোনো গেটে মেটাল ডিটেক্টর লাগিয়েছে, কোনো গেটে চেক করেছে? এটা তো মমতা ব্যানার্জি ইনভাইট করে দিয়েছে আমি বলবো। পুলিশ যদি তার দায়িত্ব পালন করত, তাহলে নিশ্চিতভাবে এই ঘটনা ঘটতো না। এদেরও ধর্ম রক্ষা করার জন্য, এরা যুবক ছেলে, এদের প্রতিবাদের ধরনটাতে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু প্রতিবাদটা ছিল ধর্ম রক্ষা করার জন্য, পবিত্র জায়গা যাতে অপবিত্র না হয়। আজকে পুলিশ যদি ঠিকঠাক করে রেস্ট্রিকশন করতো, এত বড় ক্রাউড, এত ভিভিআইপি লোকজন এসেছেন, আমাদের কথা ছেড়ে দেন, যারা অতিথি হিসেবে বাইরের থেকে এসেছিলেন, আন্তর্জাতিক প্রেসিডেন্ট এসেছিলেন ভিএইচপি, এত বড় বড় সন্ত সমাজের প্রতিনিধিরা এসেছিলেন, তাদেরকে আপনি কোনো প্রোটেকশন দেননি। সাদি রীতম্বরা দিদিমা, তিনি আপনার 1992 6ই ডিসেম্বরের পরে জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি হোল্ড করেন ভারতবর্ষে। তিনি, উমা ভারতী, বিনয় কাটিয়ারজি, প্রয়াত অশোক সিংহলজি,
লালকৃষ্ণ আদবানিজি, আজকে আপনারা যদি এগুলো করতেন আজকে এই জিনিস হতো না এবং আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। এদের বাড়ি যেতে হবে, এরা অনেক দূরে বাড়ি, গোবরডাঙ্গা, এবং এদেরকে খুব সাবধানে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে। আমি এখানেই শেষ করছি। হুমায়ুন কবির বলছেন 2026-এ বিধানসভা ভোটের পর আপনি মমতার সঙ্গে হাত ধরতে রাজি আছেন। হুমায়ুন কবির বলছেন 26-এর পর আমরা জিতে আসার পর যদি মমতা সে সুযোগ বাংলার রাষ্ট্রবাদীরা, হিন্দুরা, আদিবাসীরা দেবে না, সে সুযোগ দেবে না। এবং আমি ঘোষণা করেছি আজকে উলবেড়িয়া উত্তরের আমতা থেকে বিজেপিকে আনুন, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারে আমরা আপত্তি করবো, সহযোগিতা করবো, কিন্তু বাবরের নাম লিখতে দেব না। এবারের বিধানসভা নির্বাচন হবে, বাবরের নাম লিখবেন না মুছবেন। যারা লিখবেন তারা আমাদের বিরুদ্ধে ভোট দিবেন, আর যারা মুছতে চান আমাদেরকে আনবেন। আমি অন্যদের সঙ্গে কথা না বলে আমি দায়িত্ব নিয়েছি। আমার এই কথা যদি অন্যরা না শুনে আমাকেই প্রতিবাদীর ভূমিকা দেবে। ট্রাস্ট, বাঙালি ছেলেটাকে ট্রাস্ট করুন। দাদা, এই মানুষের মুখ্যমন্ত্রী এবং বলছেন 2029-এর আগে বিজেপি ক্ষমতা ছিল। এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন না মুখ্যমন্ত্রী এবং বলছেন 2029 সালের আগে বিজেপি ক্ষমতা ছিল। মুখ্যমন্ত্রী বলছেন, কতবার বলবেন উনি? আমি অনেকদিন ধরেই বলছি বিজেপি ছিল বলে উনি রেলমন্ত্রী, নইলে জীবনে রেলমন্ত্রীর তকমা জুড়ত। তো উনাকে এসব কথা বলতে না বলুন। আমি ওনার সঙ্গে ছিলাম, উনি এইরকম করে 2019-এর ভোটের আগে 19শে জানুয়ারি ব্রিগেডে হাত তুলেছিলেন। প্রথম সারিতে ছিল ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, বদরুদ্দিন আজমল, সতীশ মিশ্র, মল্লিকার্জুন খাড়গে, মনু সিংভি, শারদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, এরকম হাত তুলে বলেছিল ইউনাইটেড ইন্ডিয়া। ধপ, কারো কথায় নাম পাঠানো দরকার নেই, যাদের নাম বাদ যাবে সবাই যাবে। এসআইআর নট নিউ। গতকাল অমিত শাহজির বক্তব্য আপনারা শুনেছেন, কংগ্রেসকে বলেছেন আফটার ইন্ডিপেন্ডেন্ট দিস ইজ 9th টাইম, নবম এসআইআর। সেই জন্য আজকে যা সন্ধ্যাবেলা ফাইনাল ফিগার এসেছে 59 লক্ষ মতো নাম, যারা নোটিশ পাবেন না তাদের সংখ্যা এসেছে। এরপরে নোটিশ পাবেন মফিজুলের বাবার নাম সিরাজুল, এবারে মফিজুল বাংলাদেশি, সে আরেকটা পশ্চিমবাংলার কোথাও খুঁজে খুঁজে সিরাজুল বের করেছে। সে সিরাজুল তো পড়বে না, তো অন্যের বাবা, হাফিজুলের বাবা সিরাজুল, মফিজুলের বাবা নয়। কয়েক লক্ষ পালিয়েছে, পালিয়ে যায়, নইলে বিপদ আছে। দাদা, প্যাকেজ বিক্রেতা রিয়াজুলের পাশে দাঁড়ালেন বাম নেতা এবং আইনজীবী সায়ন ব্যানার্জি। রিয়াজুলের পাশে দাঁড়ালেন বাম নেতা। হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএম এর ভোটার, তারা খুন হওয়ার পরে পাশে দাঁড়ায় না। উনি দাঁড়িয়েছেন তাতে আমার আপত্তি নেই, কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাসের পাশে দাঁড়ায়নি, পায়েলগাম নিয়ে একটা মিছিল করেনি। এটার মধ্য দিয়ে প্রমাণ হয় এই দলটা শুধু নাস্তিক নয়, হিন্দু বিরোধী। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, যে ধারাতে এদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এতে সেকশন 41-এ নোটিশ দিতে হয়। এইভাবে গ্রেপ্তার করা যায় না। যদি নোটিশকে ওরা কমপ্লাই না করে, রেসপন্স না করে, তখন কোর্ট থেকে ওয়ারেন্ট নিয়ে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করা যেতে পারে আইনি পরিভাষায়। কারণ আমি লয়ার না হলেও ল মেকার, দীর্ঘদিন অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে আমি আছি বা ছিলাম। ন্যাচারালি
এই আইনগুলো হয়নি, কারণ মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে এই দম্ভের সঙ্গে বলছেন ওদের আমি গ্রেপ্তার করিয়ে দিয়েছি। আপনি গ্রেপ্তার করানোর কি? আপনি পুলিশ মন্ত্রী, কিন্তু আপনি গ্রেপ্তার করতে পারেন না। গ্রেপ্তার করতে হয় ইনভেস্টিগেটিং অফিসারকে, আইও। কোন রাজনৈতিক লোক গ্রেপ্তার দাবি করতে পারে, গ্রেপ্তার হওয়া উচিত বলতে পারে। আমি পুলিশকে বলেছি, পুলিশ মন্ত্রী বলতে পারেন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। হুমায়ুন কবিরের যন্ত্রণায় তিনি সেখানে গিয়ে উল্লাস প্রকাশ করেছেন, তার উন্মত্ততা দেখিয়েছেন যে আমি সবগুলোকে গ্রেপ্তার করিয়ে দিয়েছি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এখনো ভারতবর্ষে জুডিশিয়ারি নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আছে বলে এরকম একটি দিব্যাঙ্গ সন্তান, এরকম একটা তরুণ যুবক, আরো একজন ভাই ছিলেন, তাদের আজকে জামিন মিলেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি জুডিশিয়ারিকে, এবং অসংখ্য লয়ার কেউ কাউকে বলেনি, সবাই ছুটে দাঁড়িয়ে এদের পাশে দাঁড়িয়েছেন। অনেকে সেকুলারিজমের গুতায় এক শ্রেণীর মিডিয়ার ধর্মনিরপেক্ষতার চাদরে অনেকে ভয় পাচ্ছিলেন কি করবেন, কি বলবেন, কি না বলবেন। কিন্তু আমি বিধায়ক, বিরোধী দলনেতা, বিজেপির সদস্যগুলো অনেক পরে। আমি প্রথম হিন্দু পরিবারের সন্তান। আমার হিন্দু ভাই বোন বিপদে পড়লে প্রথম আমাকে আমার ধর্ম রক্ষা করার কাজটা করতে হবে, এটা আমাকে গীতা শিখিয়েছে। ধর্ম রক্ষতি রক্ষিত। স্বাভাবিকভাবে আমি প্রথমেই আমার যারা কলকাতাতে কোর্টে কেস দেখেন, আমি তাদেরকে ময়দান থানায় এবং পাঠাই। অন্য লয়াররাও অনেকে আসেন এবং অনেক লয়ারই একসঙ্গে মিলে যৌথভাবে এটা করেন। আমি একটা টিমকে এদের 3 জনের বাড়িতে পাঠিয়ে দিই, কারণ জামিন পাবেন কি পাবেন না, আমাকে হাইকোর্টে বা উচ্চ আদালতে যেতে হবে কি হবে না। আমি এদের পরিবারের লোকেদের সঙ্গেও কোথাও ভিডিও কলে, কোথাও অডিও কলে আমি অনেকের সঙ্গেই কথা বলি। পরিবারকে আশ্বস্ত করি যে আমরা আপনাদের পাশে আছি, চিন্তা করবেন না। আমি মনে করি এখানে কলকাতাতে উপস্থিত কিছু সাধু সন্ত সমাজ, তারা খবর পেয়ে এখানে এসেছেন। এখানে রাষ্ট্রবাদী কিছু সংগঠন তারা এখানে এসেছেন, সকলকে বলিনি, আপনারা প্রেস মিডিয়া এসেছেন। আমরা অত্যন্ত খুশি যে এরা জামিন পেয়েছে। আর মমতার পুলিশকে বলবো যে আপনারা মমতার পুলিশ শুধু নয়, মুসলিম লীগের পুলিশ হয়ে গেছেন। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় সুরাবর্তী পুলিশের যে ভূমিকা ছিল, ব্রিটিশের পুলিশের যে ভূমিকা ছিল, ঠিক একই ভূমিকা আপনারা নিয়েছেন। আপনাদের পস্তাতে হবে ভবিষ্যতে, এটুকু বলবো। আর মমতা ব্যানার্জিকে বলবো, কালী পুজোতে কাকদ্বীপের ঘটনায় নো গ্রেপ্তার, মন্দিরে জগদ্ধাত্রী মূর্তি ভাঙায় নো গ্রেপ্তার, গতকাল কুলপিতে বজরংবলীর মূর্তি ভাঙাতে গ্রেপ্তার। অতএব আপনি পশ্চিমবাংলায় যে তুষ্টিকরণের রাজনীতি করছেন, হিন্দুদের পুলিশ ব্যবহার করে দমন পীড়ন করে তাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন, এর ফল আপনাকে ভুগতে হবে। এবং সমগ্র পশ্চিমবাংলার হিন্দু সমাজকে, ভারত মাতার সন্তানদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো, যাতে আমাদের এইরকম ভাইরা যারা ধর্ম পালন করতে গেছেন, গীতা পবিত্রতা রক্ষা করতে গিয়ে আজকে তাদের এই পরিণতি হয়েছে। অত্যন্ত সাধারণ বাড়ির তারা ছেলে, এ তো দীর্ঘদিন ধরে বহু জায়গায়, এর আজকে নতুন নয়, এর আগেও ধর্ম রক্ষার আন্দোলনে এই ভাইয়ের উপর, শ্রমিকের উপরে অনেকবার এই ধরনের আক্রমণ হয়েছে।